কেউ বলে হিজড়া, আবার কেউ বলে আসল পুরুষ। ভাইরে ভাই, এর মাঝে কি এমন আছে যে বিদেশি থেকে শুরু করে সব ধরনের দেশি তরুণীরাও তার কাছে যায়? বলছি দেশের স্বনামধন্য নাপিতের কথা। সব সময় কোনো না কোনো অপকর্ম করে ট্রোলের শিকার হন এই নাপিত। বাংলাদেশে থাকে 1 মাসের মধ্যে মাত্র 1-2 দিন, আর বাকি 28 দিন থাকে বিদেশে। আর সে দেশে না থাকার একটাই কারণ, তার বিদেশি মুগরিকে না খেলে পেটের ভাত হজম হয় না। প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই নাপিতকে রং বেরঙের পরীদেরকে নিয়ে ঘুরছে। আর বিদেশে সে যে মেয়েগুলোকে নিয়ে ঘুরছে তাদের ড্রেস আপ একটুও ঠিক নেই। অনেকেই তার এই ভিডিও দেখে বলছে, সে কি কোনো কবিরাজের ওষুধ খায় নাকি? তানজিল জনিকে একবেলা না খেতে দিলেও কিছু যায় আসে না, কিন্তু একবেলা সে কোনো মেয়েকে ছাড়া থাকতে পারবে না। আবার অনেকেই বলছে, সে যদি হিজড়া হয় তাহলে এত মেয়ে তার কাছে কেন আসে? কারণ হিজড়ারা তো কিছুই করতে পারে না। তাকে যদি প্রথমবার কেউ দেখে, তার কথাবার্তা শুনে মনে হবে সেই সত্যিকার অর্থে একটি মেয়ে। আরো অনেক দর্শক বলছে, তানজিল জনি গোপনে গোপনে এসব মেয়েকে নিয়ে ব্যবসা করায়। বাংলাদেশের প্রায় সিনেমা ইন্ডাস্ট্রির অর্ধেক নায়ক নায়িকা তার কাছে যায় মেকআপ করতে। অনেকেই তাকে নাপিত হিসেবে চিনলেও কেউ কেউ তাকে প্লেবয় হিসেবে অবশ্য চেনে। সে তার জীবনে যতগুলো মেয়ে মানুষকে খেয়েছে, তত গ্লাস পানিও আপনারা খান নাই। অনেকেই তার এসব ভিডিও দেখে কমেন্টে এত গালাগালি করে, তবুও যেন তার লজ্জা হয় না। তো ভিউয়ার্স, তানজিল জনির এরকম উচ্ছৃঙ্খল জীবন নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।